ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ আফজাল। তো আজকে আসছি একটা ফুড ব্লগিং করতে 5 স্টার হোটেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের নতুন গ্র্যান্ড সিলেট। আপনি একটু দেখান তো, এটা হচ্ছে আমাদের সিলেটের গ্র্যান্ড হোটেল। তো এখানে বুফেটা ট্রাই করার জন্য আমি আসছি আমার পুরো ফ্যামিলি নিয়ে। আমার ব্রাদার সিস্টার ইভেন আমার কাজিনদেরকে নিয়ে আসছি। তো আপনারা ইনশাআল্লাহ আমার সাথে থাকুন আর বুফেটা এনজয় করুন আমার সাথে। আর এখানকার বুফে কীরকম, খানার টেস্ট কীরকম, আমি সবগুলো আপনাদেরকে রিভিউ দিব ইনশাআল্লাহ। এখানে আমি এই যে পাইনাপেল নিচ্ছি, ডেজার্ট আইটেমগুলো বেশি করে নিচ্ছি আমি, এটা একটু বেশি পছন্দ করি আমি। এখানে আমি ম্যাঙ্গো একটা নিচ্ছি, 1 পিস নিচ্ছি ম্যাঙ্গো। তুমি বেসিক্যালি ফ্রুটগুলো দেখাবে, সেটা আমার না দেখাই ফেলবো। একটা আমি মালটা নিচ্ছি, একটা আমি পেয়ারা নিচ্ছি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পোলাও আছে, জর্দা পোলাও আছে, এটা নিব না, আমি স্কিপ করবো। এখানে আপনার এই যে চিকেন টিক্কা কাবাব আছে, এখানে আমি স্কিপ করতেছি এটা। এখানে কিছু ধরেন আপনার আচারের আইটেম আছে, এগুলো আমি নিচ্ছি না। এখানে কিছু বাদাম আছে, কাঠু বাদাম, কাঠবাদাম, এগুলো আমি নিচ্ছি। এখানে দেখতেছেন সর্টেন ভেজিটেবল, পটেটো উইজেস, আর এখানে চিকেন সামথিং। এখানে একটু দেখতে পাচ্ছেন এখানে মোজ আছে, কেক আছে, কেক পেস্ট্রি কেক আমি নিচ্ছি, পেস্ট্রি কেক 1 পিস। এটা কি চকলেট না? চকলেট কেক আমি হাত দিয়ে নিলাম চকলেট কেক। পানি, এটা কি রাইস পুডিং। আমি রাইস পুডিংটা ট্রাই করবো, একটু রাইস পুডিংটা আমি ট্রাই করবো, এখানে নিচ্ছি রাইস পুডিংটা। এটা কি ক্যারামেল, এটা আমি ট্রাই করবো। ক্যারট হালুয়া, এটা কি, এটা আমি ট্রাই করবো। এটা কিছু নেওয়ার পর আমি একটু কেক নিচ্ছি, এখন থেকে চকলেট কেক নিয়ে নেব। জায়গা হইতেছে না, এখান থেকে প্লাম নিচ্ছি, এই হচ্ছে। আর এইখানে কি একটা রসগোল্লা আছে, আমি 1 পিস রসগোল্লা ট্রাই করবো। রসগোল্লা 1 পিস আমি নিব। আর ওইখানে আছে ওটা আমি স্কিপ করতেছি, ওটা আমি আসলে পরে এসে একবার নেব ইনশাআল্লাহ। এই হচ্ছে আমার ডিশ, আমি ডেজার্ট আইটেমটা ট্রাই করবো। ভিউয়ার্স, আমি অনেকগুলো আইটেম নিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট্রি কেক আছে, এখানে চকলেট কেক আছে, স্মুথ আছে, তারপরে পুডিং আছে, তারপরে অনেক কিছু আছে। তো আপনারা দেখে এটা মনে করেন না যে আমি আসলে খাবো, বুঝতে পারছেন? তো আমি আপনাদের জাস্ট রিভিউ দেওয়ার জন্য সবগুলো নিয়ে আসছি। আমি প্রথমে একটু আনারস ট্রাই করবো। চকলেট কেকটা একটু ট্রাই করে দিবি। ডিমের সাথে চকলেটের পারফেক্ট কম্বিনেশন। এটাও ভালো লাগে। ওরা রসগোল্লাটা নিয়ে আসছেন, রসগোল্লাটা অনেক ডিলিজিয়াস মনে হচ্ছিল, রসগোল্লাটা আমি ট্রাই করবো।
মশলাগুলোটা অনেক ভালো। যে ম্যাঙ্গো পেস্ট্রিটা দেখেন, একটু দেখা, একটু দেখেন মামা, এই দেখেন কিরকম স্মুথ, দেখছেন এত সফট। এটা হচ্ছে রাইস পুডিং, এটা রাইস পুডিং, এটা এই যে মালটা আমি আসছে, এই মালটাটা পরে ট্রাই করতেছি আপনাদের জন্য। আর আপাতত আমি এই কেকটা ট্রাই করে দেখি। ম্যাঙ্গো কেকটা অনেক ভালো। আসলে এক একটা কেকের চেয়ে আর একটা কেকের ডিফারেন্সটা অনেক বেশি, চেষ্টাও ডিফারেন্স। চলো একটু পুরি নেই, সেসব শেষ করে গেছে। লাস্ট পুরিটা ডিফারেন্স। বলুন তো, আমি কাজু বাদাম কাজু বাদাম আসলে টেস্টের দিক থেকে একটা আরেকটা চিত্র অনেক ভালো। মানে একটা খাইতেছি এক এক রকম মানে টেস্ট আসতেছে। তো আমি আপনাদেরকে বলবো ওভারঅল আপনারা যারা বুফে পছন্দ করেন, সিলেটের মধ্যে এটা অনেস্টলি সিলেটের মধ্যে একটা বেস্ট বুফে। আপনারা গ্রান্ড সিলেটে বুফে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। প্রত্যেকটা ওদের ডেজার্ট আইটেম থেকে নিয়ে, মেন ডিশ থেকে নিয়ে, স্টার্টার্স থেকে নিয়ে সবই ভালো ছিল। তো আপনারা অবশ্যই আসবেন, খাবেন, ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সহযোগিতা করবেন। মাটন বিরিয়ানি ট্রাই করার জন্য নিলাম। আর আমি এটা স্কিপ করতেছি, আমি ফ্রাইড রাইসটা স্কিপ করতেছি, কারণ ফ্রাইড রাইসটা বেসিক্যালি এজিজল হবে। তো আসলে হ্যাঁ নেওয়া যেত, বাট আমার স্টার্টার্স খেয়ে পেটে জায়গা নেই। তো একটু এখানে পাস্তা, আমি পাস্তাটা ট্রাই করবো, আমি একটু ক্রিমি পাস্তাটা ট্রাই করবো, এটা আমি মিস করবো না ইনশাআল্লাহ।
আমি এই যে অল্প কিছু পাস্তা নিলাম, এই যে দেখেন অল্প কিছু পাস্তা নিলাম, বেশি না। আর এইখানে আছে মিক্স চাউমিন, মিক্স চাউমিনটাও ট্রাই করা যায়, মিক্স চাউমিনটাও ট্রাই করা যায়। একটু অল্প মিক্স চাউমিন আমি নিলাম, মিক্স চাউমিনটাও আমি নিলাম। এখানে আছে কি, এখানে আছে গ্রিল ফিশ স্টিক, এটা হচ্ছে গ্রিল ফিশ স্টিক। এই যে একটা ফিশ স্টিক আমি নিলাম। আর এটা হচ্ছে চিকেন, আমি চিকেনটা মানে স্কিপ করতেছি কারণ চিকেনটা আসলে বেসিক্যালি আমি ইয়ে না। এখানে আছে 2 ধরনের ইয়ে, এখানে আমি কি রে ভাই, ভালো একটা পিস আয়। দুই পিস আমি মাটন নিচ্ছি, একটু কারি নিচ্ছি। আমি ওই মাটনের সাথে আমি হালকা রাইস নিব, রাইসটা নিয়ে ট্রাই করবো। আর এখানে হাত দিয়ে নিব না, এখানে আমি এক পিস মাটন নিয়ে নিলাম। এখানে হচ্ছে ভেজিটেবল কারি ডাল, তবে ডালটা একটু নিব, ওদের ডালটা ট্রাই করবো কীরকম। ওদের ডালটা হালকা আমি একটু ট্রাই করি। এই হচ্ছে মেইন ডিশ, আমি মেইন ডিশটা নিব। আর মেইন ডিশের সাথে আমি একটু রাইস নিব। আমি যেহেতু আমি এখানে বিট কারি নিয়েছি, তো বিফ কারির সাথে বেসিক্যালি রাইসটা যাবে, তো সেক্ষেত্রে আমি একটু প্লেন রাইসটা নেওয়ার চেষ্টা করতেছি। একটু প্লেন রাইসটা নেই, কারণ প্লেন আসলে কাচ্চির সাথে মাটন বিরিয়ানির সাথে যদি আমি বিফটাই অ্যাড করি এখানে হচপচ হয়ে যায়, সেক্ষেত্রে অল্প একটু রাইস আমি নিচ্ছি, মানে আপনাদেরকে জাস্ট রিভিউটা দেওয়া, রিভিউটা নেওয়া। তো এই হচ্ছে আমি এখানে একটু বসে খাওয়া খাই, খাওয়ার পর আপনাদেরকে আমি রিভিউ দিচ্ছি। হ্যাঁ, মেইন ডিশ নিয়ে আসছি। তো মেইন ডিশের মধ্যে আপনার এটা হচ্ছিল মাটন বিরিয়ানি, যেটাকে বলে বেসিক্যালি মাটন বিরিয়ানিটা আমি ট্রাই করবো, ট্রাই করে আপনাদেরকে রিভিউটা দেবো। মাটন বিরিয়ানিটা আসলে জুস। আচ্ছা, আমি একটু এখানে প্লেন রাইস নিয়ে আসছিলাম, প্লেন রাইস, এটা হচ্ছে বাসমতি চালের, তো কারির সাথে আমি প্লেন রাইসটা ট্রাই করবো। ওদের কারিটা অনেক ভালো। আচ্ছা, আমি একটু চাউমিন নিয়ে আসছিলাম, চাউমিনটা ট্রাই করবো। একটু ডাল আর প্লেন রাইস। এই যে আমার পছন্দের ডরি ফিশ, ডাল, মাখন, অল টুগেদার কীরকম দেখাচ্ছে। এক কথায় অসুবিধা, এক কথায় অসুবিধা। মাংসের থিকনেস দেখছেন, মাংসের থিকনেসটা কিরকম। এই যে একটু রাইসটা দেখেন কীরকম অয়েলি বাট অনেক সুস্বাদু। ধন্যবাদ, আমরা আপনাদেরকে নেক্সট ডেজার্ট আইটেম দেখাবো ইনশাল্লাহ। এটা আমি শেষ করিনি। ভিউয়ার্স, এতক্ষণ তো দেখাইলাম আপনাদেরকে কীভাবে ফুড সবগুলো দেখলেন, স্ট্যাটাস দেখলেন, মেইন ডিশ দেখলেন, আর আপনাদের বাকি ডেজার্ট দেখলেন। তো আমি এখন মানে এগুলো অনেক কিছু নিয়ে আসছি, তো আমি একটু খাবো আর রিভিউ দেবো, ঠিক আছে? আপনারা আমি প্রথমে সুশি দিয়ে স্টার্ট করি, কারণ সুশি অনেক নাম, অনেক
মানে পছন্দের একটা খাবার সুশিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। This is at এটা হচ্ছে চিকেন সুশি। ফ্রেশ সালাদ নিয়ে এসছি আমি। ফ্রেশ সালাদটা ট্রাই করে আপনাদের দেখাবো। এবং যে খারাপ না, আপনাদেরকে ডরি ফিশ, গ্রিল ডরি ফিশটা ট্রাই করতে হবে। এই হচ্ছে গ্রিল ডরি ফিশ। ডরি ফিশটা ঠিক নেই দেখেন কতটুকু সফট এবং সেই লোকের একটা। ভাইয়া আমার জন্য 8 পিস ডরি ফিশ বারবিকিউ করে। তো আমি আপনাদেরকে ট্রাই করছি স্টার্টারটা একটু রিভিউ দেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে বেসিক্যালি আমাদের যে এজ ইউজুয়াল যে খানাটা খাই 5 স্টার হোটেলের আর ওই এজ ইউজুয়াল থেকে একটু ডিফারেন্স কোয়ালিটির দিক থেকে, মানের দিক থেকে। আমি একটু গ্রিল চিকেনটা একটু ট্রাই করব। This is awesome, believe me. অনেক মজা। ঠিক আছে ভিউয়ার্স, আমি একটু ফ্রেশনেসের জন্য মানে এখন স্ট্যাটাসটা ট্রাই করি। প্রত্যেকটা স্ট্যাটাস ভালো ছিল, সুশিটা আমার কাছে এত বেশি ভালো লাগে নাই। ভালো লাগে না এই বিষয়টা হচ্ছে কি আসলে সুশিটা ভ্যারাইটিস ছিল। এখন আমি ভেজিটেবল স্যুপ উইথ চিকেন বল তো ছবি দিয়ে দেবো আমি ডেইলি ওরা মারিয়ে আইব দূরের দূর অঙ্কলা খাদিন লাগে। ভেজিটেবল স্যুপটা হচ্ছে ভেজিটেবলের নির্যাস প্লাস চিকেনের মানে অল গেট টুগেদার, মানে লাইক ফ্রেশ একটা মানে ফ্রেশনেস একটা ফিলিংস আছে। আপনি যদি এটা খান এটা ফ্রেশ লাগবে। তো আমি কিছুক্ষণ মেইন ডিশে যাবো, তো মেইন ডিশ আপনাকে দেখাবো। ভারত এসে শেষ করি। আপনি যে বুফে খাইলা আপনার অনুভূতি কিটা? খুব ভালো হয়েছে, বুফে ভালো লাগছে। আর মামা, হোয়াট অ্যাবাউট ইউর ওপিনিয়ন? ভেরি গুড। হাউ ইজ দ্য কোয়ালিটি অফ ফুড? গুড, ইজন্ট ইট? চেয়ারম্যান সাহেবের কাছে কিতার আহমদ সাহেব কিলা ওপিনিয়ন তোমার কিতা? সিলেটের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড, এটা হোটেল এন্ড রিসোর্টের মধ্যে বলা যায় অনেক ভালো, কিন্তু হচ্ছে কি এখানে কিছু কাজ